একটু আগেই যেমন অন্ধকার বিরাজ করতেছিল, আজ থেকে মাত্র ১৪৫ বছর আগে পুরো পৃথিবী ঠিক এমনই অন্ধকার ছিল। ছিল না কোনো বৈদ্যুতিক বাল্ব বা বাল্বের মতো কোনো আবিষ্কার। যার জন্মই হয়েছিল পৃথিবীকে আলোকিত করতে, তিনি নিজেই মাত্র ১৭৭ বছর আগে ১৮৪৭ সালে আমেরিকার মিলানের ওহিও নামক স্থানে পৃথিবীর আলো প্রথম দেখেন। বলছি মহান ও জগৎ বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা। আজ থেকে মাত্র ১৪৫ বছর আগে টমাস আলভা এডিসন ১৮৭৯ সালে নিউ জার্সির মেনলো পার্কে বিজ্ঞানাগারে বসে বাল্ব আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক বাল্ব ছাড়াও ফোনোগ্রাফ, মোশন পিকচার, প্রজেক্টর, গ্রামোফোন, ভিডিও ক্যামেরা সহ মোট ১,০৯৩টি আবিষ্কার তিনি নিজেই করেছিলেন। অথচ তাকে ছোট্টবেলায় পড়ালেখায় মনোযোগী না হওয়ায় স্কুল থেকে বের করে দেওয়া হয়। টমাস আলভা এডিসনের বাল্ব আবিষ্কারকে কেন্দ্র করে একটি মজার এবং প্রচলিত গল্প আছে, চলুন সে বিষয়ে একটু বলা যাক। একদা একদা টমাস আলভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করে ১৮৭৯ সালে, তখন তার বন্ধু-বান্ধব এবং প্রচলিত আ পরিচিত যারা আছে তারা সবাই তার বাড়িতে ভিড় করেছিল প্রথম বাল্বটি কখন প্রজ্বলন হবে এই আশাতে। তো এর মধ্যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আর তখন প্রথম বাল্বটি তখন জ্বলে উঠল, তখন সবাই হো, হো করে হেসে উঠল এবং চারিদিকে খুশির রব পড়ে গেল। এ সময়ে তার সহকারী বা কাজের লোক যেটি, তাকে টমাস আলভা এডিসন খুব সাবধানে বাল্বটি পাশের রুমে রেখে আসতে বললেন। কিন্তু খুব সাবধানে বলার কারণেই সঙ্গত সেই কাজের লোকটি বাল্বটিকে মেঝেতে ফেলে দিলেন এবং বাল্বটি ভেঙে চুরমার হয়ে গেল। এবং সেই কাজের লোকসহ সেখানকার সবাই হতভম্ব হয়ে গেল যে কি হবে এখন? কিন্তু টমাস আলভা এডিসনের মুখে কোনো আ বিরক্তি বা কোনো রাগের ছাপ প্রকাশ পেল না এবং তিনি বললেন, "আমি এটি আবারও আবিষ্কার করতে পারবো। সেই মেকানিজম আমার অবশ্যই রয়েছে।" এরপরে অন্যদিন তিনি আবারও সেইরকম একটি বাল্ব আবিষ্কার করলেন এবং সবাইকে ডাকলেন। সবাই আবারও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। এই বাল্ব কি আগের মতো বাল্ব হবে? আগের মতো বাল্ব কি আবিষ্কার আবারও তিনি করতে পারবেন? অবশেষে এই বাল্বটিও, অর্থাৎ দ্বিতীয় বাল্বটিও তিনি জ্বালাতে সঠিক সমর্থ হলেন এবং চমৎকারভাবে সেই বাল্বটিও অনেকক্ষণ পর্যন্ত জ্বলল এবং সবাই হাততালি দিয়ে হো, হো করে হেসে উঠল। সবার মধ্যে আনন্দের একটা রেশ বয়ে গেল। এমত অবস্থায় পরিশেষে আবারও সেই চাকরকে তিনি ডাকলেন এবং বললেন যে, "তুমি পাশের রুমে খুব সাবধানে বাল্বটি রেখে আসো।" এবং সেখানে উপস্থিত শত, শত মানুষ বলল, "আপনি আবারও কেন সেই বোকা, সেই বেকুব চাকরকে আবারও তার হাতে দিচ্ছেন যেই বাল্ব সে আগেই ভেঙে ফেলেছিল? সে আবারও তো ভেঙে ফেলবে। বরং আপনি নিজেই রেখে আসুন কিংবা আমাদের মধ্যে কাউকে দিন।" তখন টমাস আলভা এডিসন একটি কথাই বলেছিলেন যে, আমার নিজে সে যদি আবারও এটা ভেঙে ফেলে, আমি সেটা আ তৈরি করতে পারবো আবারও। কারণ আমার মধ্যে সে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু আমার সার্ভেন্টের মধ্যে ১ম বাল্বটি ভেঙে যে আত্মবিশ্বাসের অভাব হয়েছিল, যে আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছিল, সেই আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য তাকে আবারও এই বাল্বটি তাকেই রেখে আসতে হবে। দ্বিতীয়বার অবশ্য সেই চাকরটি সেই বাল্বটি খুব সাবধানে এবং সুন্দর করে রেখে আসতে সমর্থ হয়েছিলেন। এই ঘটনা আপনারা হয়তো বিভিন্ন বই, ইউটিউব বা কারো মুখে শুনে থাকবেন। তবে এই ঘটনার শতভাগ কোনো সঠিক সোর্স নেই, শতভাগ অথেন্টিক নিউজ এটি নাও হতে পারে। তবে এটি যারা আত্মবিশ্বাসহীনতায় ভোগে, যারা নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকে, তাদের আত্মবিশ্বাস সৃষ্টির যে গুরুত্ব, সেই মহান সত্যটা এখানে প্রকাশ পেয়েছে। আমরা যারা একটু সমস্যা হলেই হাল ছেড়ে দেই, এই ঘটনাটি তাদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। ১৯৩১ সালের ১৮ই অক্টোবর যখন এই পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সম্মানে পুরো আমেরিকায় সমস্ত বৈদ্যুতিক বাল্ব ১ মিনিটের জন্য নিভিয়ে রাখা হয়েছিল তার সম্মানে। এরকম আরও মজার, মজার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিন এবং কমেন্টে দেওয়া ইউটিউব চ্যানেলের লিঙ্কটিকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।